হাত রক্তে ভরা, মুসলমানদের রক্তে ভরা। এবং আমেরিকাকে প্রতিহত করতে হলে সবার আগে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। খুমাইনির যে সন্তান আছে তিনি অবশ্যই হাল ধরতে পারবে, এবং তার যে দৃঢ় পরিচালনা, এখন ইরান কিন্তু বর্তমানে উত্তরাধিকার ছাড়াই সবকিছু করছে। ইরান যেটা করছে তারা নেতৃত্ববিহীন করছে, তারা আয়াতুল্লাহ আলী খুমাইনি ছাড়াই সবকিছু করছেন, কারণ তারা এখন স্বাধীনভাবে তারা আত্মঘাতী করছে এবং তারা এগিয়ে চলছে। আমরা যার বিরুদ্ধে দাঁড়িয়েছে আজকে এখানে, যাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের হাত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, তাদের এখন বর্তমানে তাদের হাত রক্তে ভরা, মুসলমানদের রক্তে ভরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি শুধু শিয়া বা সুন্নি ভেদাভেদের কথা বলবো না, তাদের হাত রক্তে ভরেছে। আর তারা বলেছে যে এখন বর্তমানে যেই বসুক না কেন, যেই বসবে আমরা তাকেই মেরে ফেলবো। তারা এই কথা বলেছে, প্রকাশ্যে বলেছে যে যেই ইরানের হয়ে দাঁড়াবে আমরা তাকেই মেরে ফেলবো, খুমাইনির জায়গায় যেই আসবে আমরা তাকেই মেরে ফেলবো, এই কথা বলেছে। তো এখন বর্তমানে ইরানের উত্তরাধিকারী কে হবে সেটা বর্তমানে সঠিকভাবে বলা যাচ্ছে না, এবং ইরানে এইগুলো কথা তারা প্রকাশ করছে না, কারণ সকলের জীবন হুমকির মুখে আছে। জাতিসংঘের উদ্দেশ্যে আমার আসলে বলার মতো তেমন কিছু নেই, কারণ আমাদের বাংলাদেশ মুসলমান দেশ, 90% মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশ। কারণ আর এই দেশের যদি সরকারই যদি না দাঁড়ায়, আমাদের জাতিসংঘই যদি আমাদের পাশে এখন না দাঁড়ায়, তাহলে এটার বিষয়ে আমার কিছু বলার নেই। রাহবার খামেনার উপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছে তার প্রতিবাদে। রাহবার খামেনাই একজন আদর্শের নাম, তিনি কেমন একজন ব্যক্তি না। রাহবার খামেনাই শাহাদাত বরণ করলেও তার শিক্ষা, তার আদর্শ আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে। এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে মুসলমানদের এই ক্লান্তি লগ্নে অনেক মানুষ ইরানকে নিয়ে সমালোচনা করছে। যারা ইরানকে নিয়ে সমালোচনা করছে, যারা শিয়া সুন্নির বিভেদ তৈরি করছে, তারা নিঃসন্দেহে শয়তানের বন্ধু এবং ইসরায়েল আমেরিকার দালাল। তাই আমরা বলতে চাই যে শিয়া সুন্নি বিভেদ হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি শিয়া সুন্নি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে নিঃসন্দেহে আমাদের বিজয়, ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। এবং আমেরিকাকে প্রতিহত করতে হলে সবার আগে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকল প্রকার শিয়া সুন্নি বিদ্বেষ আমাদের ভুলতে হবে। শিয়া সুন্নি বিদ্বেষ ভুলে আমরা যদি একত্রিত হই তাহলে ইসরায়েল আমেরিকা আমাদের সামনে টিকতেই পারবে না ইনশাআল্লাহ।